শৈত্যপ্রবাহ বহমান, প্রচণ্ড শীতে দরিদ্র মানুষ, বিশেষ করে খেটে খাওয়া মানুষ, তারা অনেক কষ্টে আছেন, তারা শীত নিবারণ করতে পারছেন না। সেই বিষয়টিকে বিবেচনায় রেখে আমরা এই প্রয়াস নিয়েছি এবং আমাদের দেখাদেখি আমরা আশা করব, আমরা অনুরোধ করব শরীয়তপুর জেলায় যে সমস্ত বিত্তমানরা রয়েছেন বা সারা দেশে যে সমস্ত সংগঠন বা বিত্তমানরা রয়েছেন, তারা এই শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়াবেন। আরও অনেক শীতার্তরা রয়েছে, তাদের মাঝে যেন আরও বেশি এই ধরনের উদ্যোগ নিয়ে শৈত্যপুর প্রেস ক্লাবের পাশাপাশি আরও বিত্তবান যারা আছে তারাও যেন করে। তবে এই ধরনের এই যে প্রেস ক্লাব, শৈত্যপুর প্রেস ক্লাব যেটা করেছে, এটা আসলে অত্যন্ত প্রশংসনীয় একটা ব্যাপার, যেগুলি আসলে সাধারণ মানুষের ভিতরে শীতে তাদের পাশে দাঁড়ানো, এটি আসলে একটি স্বভাবেরও কাজ বটে। তো আমরা আশা করব যে প্রেস ক্লাব যেভাবে সামনে এগিয়ে এসেছে, আমরা আশা করব যারা বিত্তবান রয়েছে তারাও যেন এই শীতার্তদের পাশে এসে দাঁড়ায়। রাতে যেই শৈত্যপ্রবাহ এবং কনকনে বাতাস প্রবাহিত হয়, এই রাস্তাঘাটে যে সকল ছিন্নমূল মানুষ রয়েছে তাদের দুর্ভোগের কথা বিবেচনা করেই আমরা প্রেস ক্লাব মূলত তাদের পাশে এগিয়ে এসেছি। আজকে আমরা রাস্তায় ঘুরে ঘুরে যে সকল ভবঘুরে বা ছিন্নমূল মানুষ, নিম্নয়ের মানুষ রয়েছে, তাদের মাঝে কিছু শীতবস্ত্র বিতরণ করেছি এবং আমাদের প্রত্যাশা থাকবে আমরা হয়তো খুব বেশি পরিমাণে মানুষকে এই সহায়তার আওতায় আনতে পারিনি। সেই ক্ষেত্রে সমাজের বিত্তবান যারা রয়েছেন এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি এবং সরকারের যে সকল কর্মকর্তারা রয়েছেন, তারাও যেন এই ধরনের মানুষের সাহায্যার্থে এগিয়ে আসে। যখন শীত চলে যায় এরপরে কিন্তু তারা শীতবস্ত্র দেন, তাহলে আমার তো শীতবস্ত্রের কোনো দরকার নাই। তবে আমরা শৈত্যপুর প্রেস ক্লাব আজকে শুরু করলাম, এখন শীত চলছে, শৈত্যপ্রবাহ চলছে, এখনই কিন্তু এই খেটে খাওয়া মানুষের জন্য এই শীতবস্ত্রটা খুব দরকার।